নমস্কার বন্ধুরা, আমার শখের রেসিপিতে তোমাদের স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ একটি জলখাবারের মেনু নিয়ে এসেছি তোমাদের কাছে। খুব সিম্পল সাধারণ একটা খাবার, যেটা আমরা সাধারণত চাইনিজ বলেই জানি। সেই চাউমিন আমরা চাইনিজরা যেভাবে রান্না করে সস টস দিয়ে, সয়া সস, চিলি সস এসব দিয়ে, সেভাবেই সাধারণত অভ্যস্ত খেয়ে। কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে জিনিসটা ট্রাই করলাম, দেখলাম সত্যি স্বাদ অনবদ্য। তোমরা একটু ট্রাই করে দেখো আর জানিও আমার রান্নাটা কেমন হয়েছে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যদি তোমাদের ভালো লেগে থাকে তাও জানিও, খারাপ লাগলেও জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। প্রথমে সাদা তেলের মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা ভেজে নিয়ে তার মধ্যে কিছুটা ফুলকপি কুচোনো এবং এর মধ্যে আলু দিয়েছি। হয়তো আলুটা দেখে অনেকেই হাসবে, কারণ চাইনিজে অনেকে আলু খায় না। আমরা বাঙালিরা সচরাচর এই আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে বা ফুলকপি দিয়ে, এই সমস্ত দিয়ে ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু জলখাবারের আয়োজন করা হয় চাউমিন। তো সেভাবে আমিও আজকে একটু ট্রাই করে দেখলাম, সত্যি আজকে খাবারটা ভালো হয়েছে। এটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়েছি, নিয়ে এটাকে ভাজার পর এর মধ্যে মশলা বলতে শুধুমাত্র দিয়েছিলাম একটু আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম। যখন দেখবে আলু এবং ফুলকপিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তখন এর মধ্যে দুটো ডিম দিয়ে সেটাকেও বেশ ভালোভাবে ভেজে নিলাম। এক্সট্রা যে তেলটা ছিল তার মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি, ওই তেলটাতে এই দুটো ডিম বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে জানিও কেমন লাগলো। আমি আজকে নতুনভাবে ট্রাই করে দেখলাম, ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটাকেও দেখো, এটা একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, তাহলে ডিমটা কিন্তু শুকনো শুকনো এরকম হয়ে যাবে। এটা যখন শুকনো শুকনো হয়ে গেছে, তখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা, ওই চাউমিনটার মধ্যে কিন্তু আমি নুন দিইনি, আমি শুধু সেদ্ধ করে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি, সেটাকে এর মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। আস্তে আস্তে এটা ভাজতে হবে। চাউমিনটা কিন্তু হাফ সেদ্ধ, ফুল সেদ্ধ করলে কিন্তু এটা ভালোভাবে ভাজা যাবে না, তাই এটাকে হাফ সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, কারণ আলু ফুলকপিটা যখন ভেজেছিলাম তার মধ্যেও কিছুটা নুন দেওয়া ছিল, তাই একটু আন্দাজ করে নুনটা দেওয়া হয়েছে। আর কিছুটা লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু দেওয়া হয়নি। এই দিয়ে এটাকে বেশ ভালোভাবে ফ্রাই করে নিয়ে গরম গরম পরিবেশন করে দাও। যারা সস খেতে ভালোবাসে তারা অবশ্যই ওপর থেকে সস নিয়ে খেতে পারবে, এবং যারা সস পছন্দ করে না তারা এইভাবেই মশলাদার চাউমিনটা খেয়ে দেখতে পারো। খুব সুন্দর একটি স্বাদের, অন্যরকম স্বাদের, ভালো লাগবে খেয়ে। তোমরা দেখো এবং আমাকে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের ব্রেকফাস্ট তোমাদের শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা একটু জানিও এবং আমার চ্যানেলটির পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।